হালকা মতো আছে, এটাই পরাবো। হ্যালো, কেমন আছেন? এইচডি স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর আজ পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা। দিনগুলো যেন অনেক অনেক ভালো যায়। আর এই ভিডিওটা যখন হয়তো আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে, তখন পয়লা বৈশাখ 3-4 দিন বাদেই হয়তো গিয়ে পৌঁছাবে। কারণ আমি তো রেগুলার ভিডিও দিই না, আমি একদিন ছাড়া একদিন ভিডিও দিই, যার জন্য হয়তো ঠিক সময়ে ভিডিওটা পৌঁছাবে না। আর ছোটোবেলা পয়লা বৈশাখ মানেই আগে নতুন জামা কাপড়, কখন নতুন জামা কাপড় আসবে, পয়লা বৈশাখ তো চলে এসছে, এটা ছিল বাড়িতে একটা বায়না। মিষ্টি, পূজা, পয়লা বৈশাখের দিন তো প্রচুর দোকানে পূজা হয়, তো বাড়িতে প্রচুর মিষ্টিও আসে। বিকাল হলেই দোকানে হালখাতা করতে যাওয়া, তো এখন তো কাজও করতে হতো না। আর এখন তো নিজের সংসারে কাজ করতে করতেই পয়লা বৈশাখ কোথা দিয়ে কেটে যাচ্ছে, নতুন জামা কাপড় এনেও সেটা পরার সময় হয় না। জামা কাপড়গুলো এখানে ডিটারজেন্টে ভিজিয়ে দিলাম, দিয়ে যাব রান্নাঘরের দিকে। রান্নাঘরে প্রচুর কাজ পড়ে আছে। আর পয়লা বৈশাখ মানেই তো খাওয়া দাওয়া। বাঙালির বাড়ি পয়লা বৈশাখ মানে হচ্ছে নানা রকম রান্না, নানা রকম পদের রান্না আর খাওয়া দাওয়া। পায়েস, মিষ্টি, চাটনি, পাঁপড় এগুলো তো থাকেই। যদিও আমি পায়েস করব না, তবে অবশ্যই গরম পড়েছে, একটু চাটনি করার ইচ্ছা আছে। বাবা পড়ে যাবে, অত ধারে কেন যাচ্ছ? এইদিকে চলে এসো, এদিকে সরে এসো, সরে এসো। আর ছেলেকে সকালে উঠেই বই পড়তে বসিয়েছি। ওরও উঠে বায়না হয়েছে আজকে একটু ঘুরতে যাওয়ার। হয়তো বাবা আর ছেলে হয়তো বিকালে একটু বার হবে। আর আজকে 2 রকম মাংস হয়ে গেছে। এই যে সকালে আমাদের নিয়ে এসছে চিকেন নিয়ে এসছে। আর এখানে দেখুন, এই যে বর্দা পাঠিয়ে দিয়েছে মটন, ভাইপো এসে দিয়ে গেল। তো ভাবছি কোনটা রান্না করব, চিকেন না মাটন। ফ্রিজে রেখে দিলে না মাটনের স্বাদ, টেস্ট চেঞ্জ হয়ে যায়। ভাবছি চিকেনটাকে রেখে দেব, আর আজকে এই মাটনটাই রান্না করব। যেহেতু পয়লা বৈশাখ দাদা পাঠিয়ে দিয়েছে, তো এটাই আজকে রান্না করব। আর এটা আমি চিকেনটা না ধুয়ে রেখেছিলাম, তো ভাবছি এটা কন্টেনারে করে ফ্রিজে রেখে দেব চিকেনটা, আর এই মাটনটাই রান্না করব। ফ্রিজে পেঁপেটা রেখে দিয়েছিলাম, কতদিন হয়ে গেছে, কেমন হয়ে গেছে। যেহেতু মাটনে একটু পেঁপে দিলে না মাটনটা তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য এই পেঁপেটাকে বার করে নিয়ে আসলাম। যদিও একটু একদম পুরো চিপসে গেছে ফ্রিজে থেকে থেকে, তাও অল্প একটু দেবো, সামান্য 1 টুকরো। আর এখানে আদা রসুনটা পেস্ট করে ফ্রিজে রাখা ছিল, নিয়ে এসেছি। আর এই টক দই, তো এটাকে ম্যারিনেট করে রেখে দেবো। আর এই যে মশলা নিয়ে আসলাম, ভাবলাম এটা মাটন মশলা না, নিয়ে আসলাম মাটন মশলা ভেবে, আনার পরে দেখলাম এটা চানা মশলা। আসলে চশমা ছাড়া না একেবারে দেখতে অসুবিধা হয়, তো নিয়ে আসার পরেই দেখলাম এটা মাটন মশলা নয়, চানা মশলা। আর এখানে আমি মাটনটা ম্যারিনেট করে নিচ্ছি। দই, আদা রসুন বাটা, কাশ্মীরি লঙ্কা, হলুদ, নুন, যেগুলো দিতে হয় আর কি, দিয়ে ভালো করে মিশিয়ে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেব। আর মাটনটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব, সমস্ত রান্না করে নেব, সব শেষে মাটনটা রান্না করব। এখানে আমার আলুটা ভাজা হয়ে গেছে, আর ওদিকে ডালও হয়ে গেছে। পয়লা বৈশাখের দিন আমাদের বাড়িতে আমি দেখতাম তেঁতোটা হতোই, মানে করলা ভাজা না নিম পাতার তেঁতোটা হতোই। আর সকালবেলা নিম হলুদ বাটা
মানে মাখানো হতো। নিম নিম পাতা বাটা, হলুদ বাটা এগুলো ছোটোদেরকে মাখানো হতো। আর একটা জিনিস যেটা হতো, আমাদের বাড়িতে গরু ছিল, একটাই গরু ছিল। তো মা করতো কি, আগে হলুদ বেটে গরুর পায়ে মাথায় তেল দিয়ে ভালো করে মাখিয়ে গরুকে চান করাতো, পূজা করাতো। ঠাকুরমশাই আসতেন, অনেক বাড়িতে গোয়াল ঘরে পুজো হতো, এটা আমি দেখেছি। আর এখানে আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর আমি পেঁয়াজটা না অনেকটাই কেটে ফেলেছি, বড় বড় পেঁয়াজ অনেকটাই কেটে ফেলেছি। আর পেঁপের বেশ 3-4টে টুকরো দিলাম, একটাই দেবো বলেছিলাম, তো ভাবলাম অনেকগুলোই টুকরো দিই, ভালোই লাগবে পেঁপেটা খেতে। আর যে কথাটা বলতে গিয়েও বলা হলো না, আমাদের বাড়িতে ছোটোবেলা দেখতাম আমার বাবা কিন্তু গরুকে খুব ভালো করে চান করাতো। বললাম যে ওই দিনে গরুকে মাথায় তেল দিত, সিঁদুর পরাতো, পায়ে কী বলে হলুদ বাটা দিত। অনেক বাড়িতে তো গোয়াল ঘরে ব্রাহ্মণ এসে পূজা করতেন, এটা দেখা। আর এখানে দেখুন আমার রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। ডাল রান্না করেছি, আর এই মাটন, আর একটা লাউ ডাঁটা রান্না করেছি, আর একটু বোঁদে বানিয়েছি। তো মিষ্টি একটু না হলে তো হয় না, একটু বোঁদে করেছিলাম। এটা অবশ্য গতকাল করেছিলাম, তো খাওয়া হয়নি, ওটা ফ্রিজে ছিল, তো ওটাই বার করেছি, যদিও আজকের উদ্দেশ্যেই ওটা করেছিলাম। চাটনি বানাবো মনে করেছিলাম, তো চাটনিটা আর বানানো হলো না, অনেকটাই লেট হয়ে গেছে, ওই জন্য আর বানালাম না। এসো। বাও, কি নিয়ে এসছো? অনেক কিছু নিয়ে এসছো তো। আমার জন্য? আচ্ছা রাখো ওখানে। আচ্ছা, তো আমার ছেলে গেছিলো শপিং মলে বাবার সঙ্গে, ওর জন্য একটা গেঞ্জি কিনেছে, আবার আমার জন্য একটা লেগিংস নিয়ে এসছে। ওর বাবাকে জোর করে বলছিল মায়ের জন্য সালোয়ার নাও, তো ওর বাবা বললো মায়ের অনেক সালোয়ার আছে, তুমি একটা লেগিংস নিয়ে নাও। তো ছেলের বায়নার চোটেই বাবা নিল, বাবার কিন্তু নেওয়ার ইচ্ছা ছিল না। যাই হোক, ছেলের কাছ থেকে এরকম একটা গিফট পেয়ে আমিও খুব খুশি। আর এখন আমরা যাব বার্থডে বাড়ি, তো সেই জন্য একটু সাজগোজ করছি। এখন রাত প্রায় 8:30, এখন 9টা বাজে। তো নীল পলিশ পরাই ছিল, তার উপরেই একবার করে ফাইনাল একবার টাচ দিয়ে নিলাম, কারণ দেরি হয়ে গেছে। ছেলে গেছে টিউশন, ও শপিং মল থেকে এসে টিউশন গেছে, ও আসবে, তারপর আমরা যাব বার্থডে বাড়ি। আর আমার গিফট প্যাক করা হয়নি, আমি সেলোটেপ খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। আর আমার এই দুষ্টুর জন্য না কোনো জিনিসটা আমি ঠিকঠাক রাখলেও খুঁজে পাই না। সেলোটেপ যে ওর এত দরকার হয় সে আর বলার মতন না। আর এই যে এটা তো আমি দেখেছিলাম, এই ওয়াটার বোতলটা, জলের বোতলটা আমি নিয়ে এসেছিলাম, তো এটাই দেব, এটাকে এখন প্যাক করব। তো সেলোটেপটাকে খুঁজে পাওয়ার পরেও আমি কিছুতেই খুলতে পারছিলাম না, কোনো মতে সেলোটেপের মুখটা খুঁজে পাচ্ছিলাম না। তো আমি ভাবলাম ওটা ওইভাবে থাক, আগে রেডি হয়ে নিই, তারপরে আমি ওটাকে প্যাক করব, ওই বলে আমি আবার রেডি হতে চলে গেলাম। ছেলেকে পরাবো এই ড্রেসটা, এটা বার করে নিয়েছি। আর কোথাও যাওয়ার সময় কি পরাবো না পরাবো, এটা পরাবো, এটা একটু হালকা মতো আছে, এটাই পরাবো। এটা একটু ভারী, এটা একটু মোটা, ওই জন্য এটা পরাবো না, এটাই পরাবো। আর আমি রেডি হয়ে গেছি। আর আমার এখানে গিফট প্যাকটা আমার হয়ে যেত, কিন্তু সেলোটেপের মুখটা না কিছুতেই খুঁজে পাচ্ছি। ভালো লাগছে? কেন পুজোর সময় যে পড়েছিলাম? হ্যাঁ, আমরা মামাদের সঙ্গে যখন। ভালো লাগছে? বাহ, বাবা তো আমাকে বলো গিফট প্যাক সাজাবে, বাবার কাছ থেকে একটা কিছু নিয়ে আসো। মানে বলো এই দিদিকে গিফট দেবো, এই গিফটটাকে সাজাতে হবে কিছু দিয়ে, কিছু দাও। শোনো, তুমি এখানে আসো, বাবা এদিকে আসো। মানে আমি দেখো, আমি একটা একটা জিনিস করে দেবো। বলো। না,
মানে এখানে একটা পেপার নিয়ে চিপকিয়ে নেবো আর উপরে করে দেবো হ্যাপি বার্থডে। ভুল হয়ে গেল এদিকটা। ছাড়ো না, আমি পেপার দিয়ে দিল। আমি তো রেডি হয়ে গেছি, ছেলেকে এখনো রেডি করানো হয়নি। আর ব্যাগটাও মোটামুটি আমার ছেলের জন্য দুটো গেঞ্জি বার করেছিলাম, একটা খুব মোটা, তো ভাবলাম ওটা পরাবো না, কারণ ওর এত ঘাম হয় না, প্রচণ্ড ঘেমে পুরো ঠান্ডা লেগে যাবে। ওই জন্য একটা পাতলা দিকে খুঁজে বার করলাম, ওই গেঞ্জিটাই ওকে পরাবো। আর আমি তো রেডি হয়ে গেছি, আর ছেলেকেও রেডি করা হয়ে গেছে। এখন আমরা বার হব। ছেলে যেহেতু রেডি হয়ে গেছে, ও ব্যস্ত হচ্ছে যাওয়ার জন্য। তো চলুন, আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন, অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানাবেন। তো চলুন, আজ এই পর্যন্ত।